কলকাতায় জলমগ্ন শহরে বিদ্যুৎ পৃষ্ঠে একাধিক মৃত্যু, প্রশ্নে প্রশাসনের ভূমিকা। ক্ষতিপূরণ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকের জনস্বার্থ মামলায় অনুমোদন ডিভিশন বেঞ্চের। মামলা দায়েরের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। মোট 3টি জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে। মোট 3টি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। জনস্বার্থ মামলা দায়ের করল নওশাদ সিদ্দিকী। কলকাতায় জলমগ্ন শহরে বিদ্যুৎ পৃষ্ঠ একাধিক মৃত্যু, প্রশ্নে প্রশাসনের ভূমিকা। ক্ষতিপূরণ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা করা হলো আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকের তরফে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, কলকাতায় বিদ্যুৎ পৃষ্ঠে একাধিক মৃত্যুর ঘটনা আমরা গতকাল দেখেছি। প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকা, ক্ষতিপূরণ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকের। কলকাতা হাইকোর্টে কলকাতা শহরে জমা জল ও 8 জনের মৃত্যুর ঘটনা নিয়ে মোট 3টি জনস্বার্থ মামলা দায়ের হলো। আজকে মামলা দায়েরের অনুমতি চাইলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তার আইনজীবীর দাবি, কলকাতা শহরে জমা জলে যে মৃত্যু হয়েছে তাতে উদাসীন প্রশাসন, মৃত পরিবারদের ক্ষতিপূরণের দাবি এবং এই ঘটনার উপযুক্ত তদন্ত করুক কলকাতা হাইকোর্ট। এই আবেদন নিয়ে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি চান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সৌমেন সেনের দৃষ্টি আকর্ষণ করে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সৌমেন সেন তার মামলা দায়েরের অনুমতি দিয়েছেন এবং এই নিয়ে কলকাতা হাইকোর্টে মোট 3টি জনস্বার্থ মামলা দায়ের হলো কলকাতা শহরে জমাজল এবং মৃত্যুর ঘটনা নিয়ে। ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।